গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই, কিন্তু কিভাবে শিখবো বা কোন মাধ্যমে শিখবো, বা কম্পিউটারে শিখবো নাকি মোবাইলে শিখবো, সেটি কিন্তু আমাদের একটি জটিল প্রশ্ন। সো মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা সহজেই খুব সিম্পলভাবে বা গ্রাফিক্স ডিজাইনের সকল কাজ খুব সহজভাবে করতে পারি, সেটি হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো। সো এর জন্য হচ্ছে বেসিক্যালি আমরা একটা অ্যাপ ইউজ করব। অ্যাপটির নাম হচ্ছে ক্যানভা। সো ক্যানভা লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। অ্যাপটির প্রিমিয়াম ভার্সন আপনি ডাউনলোড করতে চাইলে গুগল থেকে করতে পারেন অথবা পারচেজ করতে পারেন প্লে স্টোর থেকে। সো আমরা অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করব। অলরাইট, সো ওপেন করার পর আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে, কারণ এটা একটা অনলাইন বেসড অ্যাপ। সো দেখতে পাচ্ছেন ওপেন করার পর এই হোম পেজের মধ্যে অসংখ্য টেমপ্লেট এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে লোগো টাইপের টেমপ্লেট আছে, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, পোস্টার, তারপরে হচ্ছে কার্ড, ইনভাইটেশন কার্ড, তারপর হচ্ছে ভিডিও, ইনফোগ্রাফ, বার্থডে ইনভাইটেশন, রিজিউম, অসংখ্য হচ্ছে ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আপনার যেটা পছন্দ সেই ক্যাটাগরিটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। অলরাইট, সো আমি একটা এখান থেকে ইউটিউব থাম্বনেল তৈরি করব। এর জন্য বেসিক্যালি ইউটিউব থাম্বনেল ক্যাটাগরিতে যাব। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ক্যাটাগরি আছে। মানে এই অ্যাপটির মানে মূল যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে এখানে অসংখ্য টেমপ্লেট আপনাকে দিবে, প্রায় 50,000 টেমপ্লেট আপনাকে দিবে। সেই টেমপ্লেটটা আপনি এডিট করবেন এবং আপনার মতো করে এডিট করে সেটি হচ্ছে পাবলিশ করবেন বা সেটিকে আপনি সেভ করবেন। সো বেসিক্যালি কাজটি খুবই সহজ, যেহেতু টেমপ্লেট দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার বাড়তি কিছু কাজ করতে হচ্ছে না, বাড়তি এডিট করতে হচ্ছে না, বাড়তি কালার কারেকশন করতে হচ্ছে না। জাস্ট সব কিছু হচ্ছে ওরা দিয়ে দিবে, জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশনটা জাস্ট এডিট করে বসাই দিবেন, সেটি হচ্ছে আপনার বেসিক কাজ বা এপটি হচ্ছে বেসিক কাজ। সো আমরা ইউটিউব থাম্বনেল ক্যাটাগরিতে যাব। যেহেতু আমি একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে যাচ্ছি, আপনারা চাইলে যে কোনো হচ্ছে আপনার যেটা দরকার সেটি হচ্ছে ক্যাটাগরি থেকে বা পছন্দ মতো একটি টেমপ্লেট চুজ করে নেবেন। অলরাইট, সো দেখতে পাচ্ছেন আমি ইউটিউব থাম্বনেলে চলে গেলাম। ইউটিউব থাম্বনেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে টেমপ্লেট দেওয়া আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নেবেন। সো আমি চাচ্ছি যে আমি একটা থাম্বনেল চুজ করি, সেটি হচ্ছে এই থাম্বনেলটা চুজ করলাম। অলরাইট, সো ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে এবং এটি হচ্ছে বেসিক্যালি লোড হবে একটু। দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটটা কিন্তু রেডি এখন। সো এটাকে আমরা এডিট করব এখন। সো এডিট কিভাবে করতে হয় সেটি হচ্ছে আজকে দেখব। সো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন অন্য মানুষের একটা ছবি দেওয়া আছে। আপনি চাচ্ছেন যে এই ছবিটা আমি দিব না, আমার একটা ছবি দিব বা আমার যেটা পছন্দ সেরকম একটা ছবি দিব, এবং লেখাটাও এটা থাকবে না, লেখাটাও আমরা চেঞ্জ করব বা কালার কারেকশনও আপনি চেঞ্জ করতে পারেন। অর্থাৎ যত রকমের এডিট আপনি করতে চান সব কিছুই করতে পারবেন। জাস্ট হচ্ছে ফরম্যাটটা হচ্ছে ক্যানভা দিয়ে দিবে। বিষয়টা কিন্তু খুবই সহজ। আমি চাচ্ছি যে প্রথমে ছবিটা চেঞ্জ করব। ছবিটা চেঞ্জ করার জন্য ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ছবিটার এডিট প্যানেলটা চলে আসছে নিচে। আপনি এখান থেকে ছবিটা এইভাবে এডিট করতে পারেন, ছবিটাকে রিপ্লেস করতে পারেন বা ছবিটাকে ডিলিট করে দিতে পারেন, ছবিটার কালার চেঞ্জ করে দিতে পারেন, ইফেক্ট দিতে পারেন, ফিল্টার দিতে পারেন, ক্রপ করতে পারেন, ফ্লিপ করতে পারেন, অ্যানিমেট অ্যাড করতে পারেন, ট্রান্সপারেন্সি ঠিক করতে পারেন, লক করে দিতে পারেন যাতে হচ্ছে এই ছবিটা নড়াচড়া করা যাবে না। সো প্রথমে হচ্ছে আমি রিপ্লেস করে নেব, কারণ ছবিটা আমাদের চেঞ্জ করা প্রয়োজন। সো রিপ্লেসে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে অনেক ধরনের ফটো হচ্ছে তারা দিয়ে দিবে তাদের গ্যালারিতে, আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। অথবা আপনার যদি পার্সোনাল কোনো ছবি থাকে, আপনি হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো একটা ছবি দিতে যাচ্ছেন আপনার পছন্দ মতো, সেটির জন্য হচ্ছে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারি চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি বেসিক্যালি আপনার পছন্দ মতো ছবিটা দিয়ে দিতে পারবেন। সো আমি একটা ছবি দিয়ে দিলাম। এই ছবিটা আমি এই থাম্বনেলে টেমপ্লেটে অ্যাড করব। অলরাইট, দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে, খুবই চমৎকার। সো এখন হচ্ছে বেসিক্যালি এই ছবিটা পজিশন কিংবা সাইজটা কিন্তু ঠিক নাই। সো এটার জন্য আমরা বেসিক্যালি আগে ক্রপ করে নিব। সো ছবিটাতে ক্লিক করব। ছবিটাতে ক্লিক করার পর এডিট প্যানেল চলে আসবে। এখান থেকে আমরা ক্রপ যে অপশনটি আছে সেটিকে সিলেক্ট করে দিব। তারপর এটাকে পিঞ্চ করে বড় করে নেব, যতটুকু দরকার আমাদের ক্রপ করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি চাচ্ছি যে এইরকমই থাকবে বেসিক্যালি। সো ক্রপ করার পর ডানে দিব। ডানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ক্রপড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই লেখাটাকে এডিট করা, কারণ আমাদের ছবিটা চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা লেখাটাকে চেঞ্জ করব। সো লেখাটাকে চেঞ্জ করার জন্য লেখাতে ক্লিক করব। লেখাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এডিট একটি অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর এটাকে একদমই কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এখানে আমাদের নিজেদের পছন্দ মতো যে লেখাটা লিখতে চাই সেটা লিখব। অলরাইট, সো আমি এখানে লিখব হাউ টু ক্রিয়েট এ ব্লগ সাইট। আমার থাম্বনেইলে হচ্ছে এটাই থাকবে। ওকে, আপনাদের পছন্দ মতো যেটা দরকার সেটা লিখবেন। সো লেখার পর বেসিক্যালি
আমরা হচ্ছে এই লেখাটাকে আর একটু রিসাইজ করব বা সাইজটা ঠিক করে নিব। সো দেখতে পাচ্ছেন এখানে লেখাটাতে এই টেক্সটে ক্লিক করার পর টেক্সটের যে এডিট প্যানেল সেটা চলে আসছে। এখান থেকে হচ্ছে নিচে যে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। আমি চাচ্ছি যে ফন্টটা হচ্ছে বেসিক্যালি আমি একটা ফন্ট নেব। অলরাইট, আনটোন এই ফন্টটা আমি নিলাম, নেওয়ার পর আমি ডানে দিব। অলরাইট, ফন্ট সিলেকশন হয়ে গেল। এখন ফন্ট সাইজটা হচ্ছে ঠিক করে নিব। ফন্ট সাইজে দিলাম, দেওয়ার পর আমরা এটা ফন্ট সাইজ একটু ঠিক করে নিই, ফন্ট সাইজটা একটু কমিয়ে নিব। সো তারপরে হচ্ছে আপনি এটাকে ড্র্যাগ করে সাইজটা ঠিক করে নিতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে বসাই দিতে পারেন। সো আমি বেসিক্যালি এইভাবেই রাখবো এটা, অথবা এইভাবে রাখবো। অলরাইট, হাউ টু ক্রিয়েট এ ব্লগ সাইট, খুবই চমৎকার। ইচ্ছা করলে এটার আপনি কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। এই টেক্সটে ক্লিক করার পর এই কালারে যাবেন, কালারে যাওয়ার পর আপনার যেরকম কালার প্রয়োজন সেরকম একটি কালার দিয়ে দিবেন। সো আমি এই কালারটাই রাখলাম, কারণ এই কালারটাই হচ্ছে সবচেয়ে ভালো দেখাচ্ছে এখানে, কালার কম্বিনেশনটা এখানে ঠিক আছে। অলরাইট, সো কালারটা কাজ শেষ হওয়ার পর এখানে ডানে দিব। ডানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টেক্সটটা কিন্তু বসে গেছে। অলরাইট, সো তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে। এই আইকনটা আপনি যেখানে সেখানে ইচ্ছা মুভ করাতে পারেন, অথবা এটি ডিলিট করে নতুন একটা আইকন অ্যাড করতে পারেন। তো তারপরে নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাটাকে আমরা এডিট করব। তো লেখাটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এডিটে যাওয়ার পর আমরা এখানে লিখব অলরাইট। সো এইভাবে কিন্তু আমরা একটা লেখা এডিট করতে পারি বা এডিট চেঞ্জ করতে পারি। খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন মোটামুটি একটা থাম্বনেল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপরও যদি আপনি কোনো কাজ করতে চান বা কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যেটা আপনি এখানে অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন। টেক্সট অ্যাড করতে পারেন, এখানে এলিমেন্টস আছে, এলিমেন্টস অ্যাড করতে পারেন। সো আমি চাচ্ছি বেসিক্যালি একটা এলিমেন্টস অ্যাড করব, লাইক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য এলিমেন্টস আছে। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা এলিমেন্টস আপনি অ্যাড করতে পারেন, ইচ্ছা করলে নাও অ্যাড করতে পারেন, সেটি হচ্ছে আপনার পছন্দের উপরে ডিপেন্ড করে। ওকে, সো আমি এই এলিমেন্টসটা অ্যাড করলাম। অলরাইট, এলিমেন্টসটা আপনি হচ্ছে এটাকে ফ্লিপ করতে পারেন। এলিমেন্টসটা হচ্ছে আপনি ফ্লিপ করতে পারেন, হরিজন্টাল ফ্লিপ করতে পারেন, হচ্ছে তারপরে যেটা ইচ্ছা সেটা ফ্লিপ করতে পারেন, সাইজ ছোট করতে পারেন। অলরাইট, সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমি একটা স্টিকার বা একটা এলিমেন্টস হচ্ছে এখানে অ্যাড করবো। এছাড়া হচ্ছে আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সটে দিলে হচ্ছে নতুন টেক্সট বক্স চলে আসবে। টেক্সটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টেক্সট স্টাইল দেওয়া আছে, আপনাদের পছন্দ মতো একটি স্টাইল এখান থেকে নিতে পারেন। সো আমি চাচ্ছি বেসিক্যালি এইটা দিব। সো এটাকে দেখতে পাচ্ছেন এখানে আমি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারি, এটা কাজ করতে পারি। সো আমি এখানে কোনো টেক্সট অ্যাড করব না, সো এর জন্য কোনো টেক্সটটা হচ্ছে ডিলিট করে দিব। খুবই চমৎকার। এছাড়া হচ্ছে বেসিক্যালি আপনি এখান থেকে কিছু অ্যাড করতে পারেন, একটা ভিডিও অ্যাড করতে পারেন, একটা ছবি অ্যাড করতে পারেন। আমি একটা ফটো অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। মানে আপনার যদি কোনো ধরনের আইকন বা কোনো ধরনের লোগো অ্যাড করার দরকার হয়, সেক্ষেত্রে হচ্ছে ফটোস থেকে আপনি আইকন বা একটা ছবি হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারেন। অলরাইট, সো আমি যদি দেখি, লাইক আমি এই ছবিটা অ্যাড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটাকে আমি ছোট বড় করতে পারি। সো এখানে যেহেতু ছবি অ্যাড করার কোনো অপশন বা ছবি অ্যাড করার কোনো আসলে প্রয়োজন নেই, সেক্ষেত্রে হচ্ছে ছবিটা আমি এখানে অ্যাড করব না। সো ছবিটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিলিট, তাহলে ছবিটা ডিলিট হয়ে গেল। অর্থাৎ এই প্লাস আইকন থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে মোর থেকে আরও অসংখ্য এলিমেন্টস বা হচ্ছে স্টাইল এখান থেকে নিতে পারেন। এখানে ইমোজি নিতে পারেন, তারপরে হচ্ছে ইউটিউবে একটা ভিডিও এখানে অ্যাড করতে পারেন, কিউআর কোড অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রামের একটা পোস্ট অ্যাড করতে পারেন। ঠিক আছে, সো এখান থেকে অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন। ইচ্ছা করলে আপনি এখান থেকে চার্টও নিতে পারেন। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি এই প্লাস আইকন থেকে আপনার যেটা দরকার সেটা ইনসার্ট করতে পারেন। এছাড়া হচ্ছে আপনি যে এলিমেন্টসটা এডিট করতে চাচ্ছেন, যেমন আমি ছবিটা এডিট করতে চাচ্ছি, ছবিতে ক্লিক করব, ক্লিক করার পর এডিট প্যানেল নিচে চলে আসবে। এখান থেকে আপনি অ্যানিমেশন দিতে পারেন। আমি যদি অ্যানিমেশন দিই, দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু একটা অ্যানিমেশন এখানে শো করছে। অলরাইট, সো এইভাবে আপনি একটা অ্যানিমেশন এড করতে পারেন, এবং এই যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা আপনি ভিডিও আকারেও সেভ করতে পারেন। খুবই চমৎকার। এটা একটা প্রমোশনাল ভিডিও হিসেবেও এটিকে সেভ করতে পারেন। এখানে অসংখ্য হচ্ছে অ্যানিমেশন আছে। সো আমি একটা জাস্ট এই অ্যানিমেশনটা দিলাম। ওকে, এছাড়া হচ্ছে আপনি এখান থেকে ব্লক ঠিক করে নিতে পারেন, পেজের ব্লক। দেখতে পাচ্ছেন যে পেজের ব্লকটা হচ্ছে এখান থেকে ঠিক করে দিতে পারেন।
এবং সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এখান থেকে লক করে দিতে পারেন। লক করে দিলে হচ্ছে আর কোনো এডিট করা যাবে না, বা আপনার হচ্ছে যে এডিট প্যানেলটা ঠিক থাকবে, কোনো নড়াচড়া করবে না, অর্থাৎ একটা এলিমেন্টস হচ্ছে ফিক্সড হয়ে যাবে। ওকে, সো আমি যদি এই ছবিটাকে লক করে দিই, ছবিতে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে লকে দিব, দেখতে পাচ্ছেন ছবিটার নড়াচড়া করলেও কোনো কিছু হচ্ছে না। সো এইভাবে লক আনলক সেটাও দুটোই করা যাবে। দেখতে পাচ্ছেন যে লক কোনো প্রকার এডিট করার কোনো অপশন এখানে দেখাচ্ছে না। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট চুজ করে আপনি এডিট করে আপনার কালার কারেকশন ঠিক করে যেটা যেটা অ্যাড করা দরকার সেটা সেটা প্লাস আইকন থেকে অ্যাড করে আপনি হচ্ছে কাজ করতে পারেন বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই সহজ এবং খুবই চমৎকারভাবে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ খুবই প্রফেশনালি, খুব প্রিমিয়ামলি হচ্ছে আপনি এই মোবাইল দিয়েও করতে পারেন। সো এই যে মোবাইল অ্যাপ, এই মোবাইল অ্যাপটা হচ্ছে আপনি বেসিক্যালি মোবাইল দিয়ে করতে পারবেন। আর যদি পিসিতে করতে চান, অর্থাৎ কম্পিউটারে যদি হচ্ছে আপনি ক্যানভা ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে canva.com লিখলেই মোবাইলের যে ইন্টারফেসটা আছে সেটি হচ্ছে পিসিতে শো করবে এবং পিসিতেও হচ্ছে আপনি ক্যানভা ইউজ করতে পারেন। খুবই চমৎকার। সো এই ছিল হচ্ছে বেসিক ক্যানভা অ্যাপের ডিটেলস। সো নেক্সট ভিডিওগুলোতে আমরা আরও অনেক ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করব, অর্থাৎ একটা পোস্টার কীভাবে ডিজাইন করতে হয়। সো বেসিক্যালি এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে হচ্ছে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন, কারণ এই ভিডিওতে আমরা সকল ধরনের এডিটিংয়ের যে কাজগুলো সবগুলো দেখলাম। জাস্ট নেক্সট ভিডিওগুলোতে আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করব, কিন্তু এডিটিংয়ের যে বিষয়গুলো সেটা নিয়ে আর আলোচনা করা হবে না, কারণ এই ভিডিওতে আমরা বেসিক কাজগুলো বা বেসিক টুলগুলো সম্পর্কে জেনেছি। সো আমাদের কাজ করা শেষ, এখন আমরা চাচ্ছি এই ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি আইকন আছে, এই সেভ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ এজ। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ এজ, সেভ এজে ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে কোন টাইপে আপনি সেভ করতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে MP4 ভিডিও আকারেও সেভ করতে চাচ্ছেন, ভিডিও আকারেও সেভ করতে পারেন। তারপরে হচ্ছে এটিকে আপনি জেপিজি, পিএনজি, হাই কোয়ালিটি, তারপরে স্ট্যান্ডার্ড পিডিএফেও আপনি সেভ করতে পারেন। পিডিএফে সেভ করলে হচ্ছে হাই কোয়ালিটি প্রিন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি এই পিডিএফের মাধ্যমে করতে পারেন। পিডিএফে সেভ করলে হচ্ছে কোনো প্রকার রেজুলেশনের সমস্যা হবে না, সেটাকে আপনি প্রিন্টও করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন যে খুবই চমৎকার একটি অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে হচ্ছে বেসিক্যালি আপনি মানে একদম হাই কোয়ালিটির যে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো সেটি কিন্তু করতে পারেন। বেসিক্যালি অনলাইন বেসড যে কাজগুলো সেটি কিন্তু খুব অনায়াসেই এই অ্যাপটির মাধ্যমে করতে পারেন। সো আমি চাচ্ছি যে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করব। সো জেপিজিতে দিলাম, দেওয়ার পর সাইজ আসলে কতটুকু সাইজ নেবেন এখান থেকে আপনি সাইজ ঠিক করে দিতে পারেন। আমি চাচ্ছি যে এটা ফুল এইচডিতে সেভ করবো। সো ফুল এইচডি দিলাম, কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি দিলাম, লার্জ কোয়ালিটি। অলরাইট, সো তারপর ডাউনলোডে দিব। ডাউনলোডে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ইউর ডিজাইন, অর্থাৎ সেভ হচ্ছে। অলরাইট, সেভড সাকসেসফুলি। আমাদের গ্যালারিতে এটি সেভ হয়ে গেছে। এখন আমরা দেখবো গ্যালারিতে সেভ হলো কিনা। দেখতে পাচ্ছেন যে গ্যালারিতে সেভ হয়ে গেছে এবং খুবই প্রিমিয়াম, কোনো প্রকার রেজুলেশনের সমস্যা নেই। আমরা যদি এটার সাইজটা দেখি, এখন দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি সাইজ এখানে দেওয়া আছে। সো আমরা এখান থেকে এভাবে সেভ করতে পারি, ইভেন দো আমরা এটাকে ভিডিও আকারেও সেভ করতে পারি। সো আমরা এখানে দিব, দেওয়ার পর সেভ এজে যাব। সেভ এজ থেকে যদি ভিডিওতে দিই তাহলে ভিডিও আকারে সেভ হবে, যদি ভিডিওতে দিই তারপর ডাউনলোড দিই, তারপরে দেখি কেমন আসে ভিডিওটা। অলরাইট, দেখতে পাচ্ছেন ভিডিও আকারে সেভ হয়ে গেছে। আমরা এখন যদি ভিডিওটা দেখি, ভিডিওটা আসলে কেমন টাইপের ভিডিও হলো। অলরাইট, দেখতে পাচ্ছেন যে একটা অ্যানিমেশন আকারে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। অলরাইট, এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনার পছন্দ মতো যেটা দরকার সেটি হচ্ছে আপনি করতে পারেন। জাস্ট আমি সিস্টেমটা দেখাইলাম যে হচ্ছে এইভাবে আপনি অ্যানিমেশনটা অ্যাড করতে পারেন। ইচ্ছা করলে পিডিএফ সেভ করতে পারেন, যদি প্রিন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করব। এটা দিয়ে লোগো তৈরি করা যায়, তারপরে প্রমোশনাল ভিডিও তৈরি করা যায়, শর্ট ভিডিও তৈরি করা যায়, তারপরে হচ্ছে আপনার ক্যাম্পেইন ভিডিও তৈরি করা যায়, তারপরে হচ্ছে ব্যানার তৈরি করা যায়। অসংখ্য কাজ হচ্ছে আপনি এই অ্যাপটি দিয়ে করতে পারেন। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো একটি ডিজাইন নিয়ে বা অন্য কোনো একটা টেমপ্লেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।